আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আপনাদের সম্মুখে আজ আমি একটি লং ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আলোচনা করব আরাফা রোজা নিয়ে। আরাফা রোজা, এটা আরাফা রোজার ফজিলত। প্রিয় উপস্থিতি, বর্তমান যে আরবি মাসটা চলতেছে সেই আরবি মাসটা হলো পবিত্র জিলহজ মাস। আল্লাহ তাআলার কাছে 4টি মাস সম্মানিত। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে 4টি মাস সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন 4টি মাস কোন কোন মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজব মাস, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ, জিলকদা, জিলহজ এবং মুহররম মাস। এর মধ্যে অন্যতম একটি মাস হলো জিলহজ মাস। প্রিয় বন্ধুগণ, জিলহজ মাস আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে প্রায় শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের জিলহজ মাসে আমরা কুরবানি করব আল্লাহ তাআলা নৈকট্য লাভের মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, এই জিলহজ মাসের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি একটি ইবাদত বন্দেগী। প্রিয় বন্ধুগণ, মাহে রমজানের পরিধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে ইবাদত বন্দেগী প্রথম দশকে করতেন। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 9টি রোজা রাখতেন। প্রিয় বন্ধুগণ, আজ আমার আলোচ্য বিষয় হলো আরাফা রোজার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ হলো আমাদের বাংলাদেশে, জিলহজ মাসের 9 তারিখ হলো আগামী শুক্রবার, জুমাবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা রোজার ফজিলত বর্ণনা করেন, বলেন যদি কেউ আরাফা রোজা রাখে তার নামায় আমাদের মধ্যে এক বছরের গুনাহ মাফ হয়, সামনের 1 বছর এবং পিছনের 1 বছর। পিছনে যে 1 বছর চলে গেছে সে 1 বছরের গুনাহ মাফ হয়, এবং সামনে যে 1 বছর আসবে সে 1 বছরের গুনাহ মাফ হয় যদি আরাফা রোজা রাখে। প্রিয় বন্ধুগণ, এখন প্রশ্ন হলো আরাফা রোজা কত তারিখ? আরাফা হলো ইয়াউমুল আরাফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আরাফা হলো 9 জিলহজ। প্রিয় বন্ধুগণ, এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে হয় 9 জিলহজ, আর সৌদি আরবে হয় 8 জিলহজ, আর সৌদি আরবে হয় আপনার 9 জিলহজ। আমাদের বাংলাদেশে কিন্তু একদিন পর হয়। প্রিয় বন্ধুগণ, আমরা যদি লক্ষ্য করে আমরা দেখি সৌদি আরব যেদিন আপনার 9 জিলহজ হয় সেদিন আমাদের বাংলাদেশে হয় 8 জিলহজ। তো এখন আমরা আরাফার দিন কোনটা ধরবো? উলামায়ে কেরাম মত পোষণ করেছেন। উলামায়ে কেরাম বলেছেন যদি এরকম হয় তাহলে তোমরা 2টা রোজা রাখবা, 8 তারিখ রোজা রাখবা, 9 তারিখ রোজা রাখবা। 8 তারিখ রোজা রাখলেও সওয়াব পাওয়া যাবে, 9 তারিখ রাখলেও সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমরা 9 তারিখকে গুরুত্ব সহকারে আমরা আরাফা রোজা হিসাবে আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আরাফা রোজা রাখার তৌফিক দান করুক, নেকি হাসিল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।